বৃষ্টি, আমরা বেরই হতে পারি নাই। আসসালামু আলাইকুম, চলে আসলাম আমার মালয়েশিয়া ট্যুরের 4th ব্লগ নিয়ে এবং এই ব্লগে আমরা পৌঁছে যাব লাঙ্কাউইতে। অনেকে আমাকে আস্ক করেন যে স্ট্রলার নিয়ে প্লেনের ভেতরে ঢোকা যায় কি না, এয়ারপোর্টে ক্যারি করা যায় না। আমরা প্লেনে ঢোকার ঠিক আগ মুহূর্তে এভাবে স্ট্রলার জমা দিই এবং নামার সময় স্ট্রলারটা নিয়ে আবার বের হয়ে যায়। এবং ওই দিন এত বেশি টার্বুলেন্স ছিল, এত বেশি প্লেন কাঁপছিল, অনেকে বলতেছিল যে দিস ইজ দেয়ার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। এবং আমাদের এয়ারলাইন্স ছিল বাতিক এয়ারওয়েজ, বাট যাই হোক, যেহেতু বিজনেস ক্লাসে গিয়েছিলাম তো এতটা খারাপ লাগেনি। কিন্তু আওয়াইশার বাবা কিন্তু বিজনেস ক্লাসে যেতে পারেনি, বাট আওয়াইশা সিটে উঠে ঘুমিয়ে পড়েছিল এবং আমি পুরোটা টাইম প্রচুর মিস করতেছিলাম তাদের। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা পৌঁছে গিয়েছি লাঙ্কাউইতে। আর এখন আমরা চলে যাব আমাদের রিসর্টে। মাম্মি, তো এটা হচ্ছে 2 তলা ভিলা, আমাদের একটা উপরের তলায়। ইটস নট আ ভিলা, ইটস বেসিক্যালি আ সুইট রুম। ফার্স্টে হচ্ছে ওয়াশরুম, সুন্দর ওয়াশরুমটা, বড়। দেন this is the bed and this is the balcony. It's basically garden view, but আমরা এই রুমটা নিয়েছি যেখানে গার্ডেন আর বিচ দুইটাই দেখা যায়। যে বিচ, সামনে গার্ডেন, খুবই সুন্দর। আর উপরের রুম হওয়াতে আরো বেশি সুন্দর লাগতেছে ভিউটা। লঙ্কাওয়েতে খুব দ্রুত এই ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদার শিফট হয়েছে খুবই দ্রুত। যখন আসলাম তখন খুবই প্রচণ্ড রোদ ছিল। ইলমাকে বলতেছিলাম যে কখন বেরোবো, এই রোদটা কখন কমবে, আমরা বাইক রাইডিংয়ে বেরোবো। কিন্তু বাইক রাইড তো দূরের কথা, যে বৃষ্টি শুরু হইলো, কয়েক দফা বৃষ্টি হইলো, অল্প অল্প করে থেমে গেল। এবার ননস্টপ 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, থামছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছেই। মানে ওয়েদারটা খুব সুন্দর, বাট বাইক রাইডিংয়ের জন্য মোটেও পারফেক্ট না। গাড়ি দিয়ে ঘুরতে হবে যা বুঝতেছি। বাট খুব ইচ্ছে ছিল লঙ্কাওয়েতে বাইক রাইড করবো, 3জন মিলে ঘুরবো, বাট ওটা মনে হয় আর হবে না। ওই যে শাওন খাবার নিয়ে ঢুকছে, পুরো বৃষ্টি, আমরা বেরই হতে পারি নাই। এর জন্য আমরা গ্র্যাবে, আই মিন পাঠাও টাইপের যেটা, লবি থেকে আর ভিতরে আসে না, পারমিশন নেই। সে খাবার নিয়ে আসছে। এখন খাবার প্লেট আনো নাই এর খাবার। এখানে আমরা 3 রকমের রাইস অর্ডার দিয়েছি, চিকেন, তারপর আবার বিফ কারি টাইপের ছিল, আবার একটা নুডলস অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমাদের ইচ্ছা ছিল লাঙ্কাউইতে বাইক নেয়ার, বাট আমরা যখন থেকে এয়ারপোর্ট থেকে নেমেছি তখন থেকে আমাদেরকে সবাই বলছে যে আপনি বাইক নিয়ে একদমই চড়তে পারবে না, বিকজ লাঙ্কাউইতে সারাদিন বৃষ্টি হয়। তাই আর কি করব, সারাদিন ওয়েট করার পর একটা গ্র্যাব নিয়ে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। প্রথমে টুকটাক কিছু কেনাকাটা করব, এরপরে আমরা যাব চেনাং বিচে, বিকজ লাঙ্কাউইর সবচেয়ে হ্যাপেনিং জায়গা হচ্ছে চেনাং বিচ। আমরা সবাই কিন্তু অনেক মজা করতেছিলাম, অনেক ছবি তুলতেছিলাম, বাট আওয়াইশা এত বেশি ভয় পাইতেছিল এগুলোকে দেখে, তাই আর ওয়েট না করে চলে গেলাম ফায়ার শো দেখতে। যেহেতু লাঙ্কাওয়ে একটা আইল্যান্ড, এটা অনেক জলদি ক্লোজ হয়ে যায়, লাইক 10টা-11টার দিকে সব নীরব শুনশান হয়ে যায়। বাট একমাত্র চেনাং বিচটাই একদম রাত 1টা পর্যন্ত ওপেন থাকে। বাট হ্যাঁ, সব কিছু ওপেন থাকবে না, এই ফায়ার শোটা ওপেন থাকে এবং 2-1টা খাওয়ার দোকান। আর এই ফায়ার শোতে আপনি কিন্তু ফ্রিতে দেখতে পারবেন না, হ্যাঁ ফ্রিতে দেখতে পারবেন, বাট আপনাকে 2টা ড্রিঙ্কস নিতে হবে। ড্রিঙ্কসের প্রাইস 20 রিঙ্গিত করে, আই মিন 40 রিঙ্গিত, যেটা বাংলা টাকায় পড়ে 1200 টাকার মতো। এখন আসি আসলে আসল কথায়, যে আমি কিছুক্ষণ আগে একটা রিলস আপলোড দিয়েছিলাম যে শাওন স্মোক করতেছে, এবং এটা দেখে সবার মনে অনেক কোয়েশ্চেন ছিল যে আল্লাহ ভাইয়া স্মোক করে ব্যাপারটা কেমন। অ্যাকচুয়ালি স্মোক যে কেউ করতেই পারে,
কিন্তু ও স্মোক করে না। এখানে হচ্ছে আপনার ফার্স্ট কিছু ক্লিপে দেখবেন যে ২ জন মেয়েকে ভলান্টিয়ার হিসেবে ডাক দেওয়া হয়েছিল। ঠিক তেমনিভাবে ৫-৬ জন ছেলের একটা গ্রুপকেও ডাক দেওয়া হয়েছিল। তো তারাই চুজ করতেছিল। তখন শাওনকেও চুজ করছে আর আমিও খুব ঠেলতেছিলাম যে যাও, যাও একটু ভলান্টিয়ার হও তুমি। কারণ আমি ভেবেছিলাম মেবি ওই মেয়েদের সামনে যেভাবে ফায়ার শো করছিল শাওনদের দিয়েও কিছু করাবে। বাট আমি তখন বুঝি নাই যে শাওনকে দিয়ে স্মোক করাবে। তো শাওনের মুখে ওরা সিগারেট ধরাই দিল। তারপর এই যে এভাবে একটা অ্যাক্টিভিটি করলো। তো যেহেতু ওকে ঠেলে ঠুলে পাঠাইছে এবং সবাই করতেছিল, তো ও তখন করছে ব্যাপারটা এমনই, নাথিং এলস, আসলে কিছুই না। তো যাই হোক, ফায়ার শো শেষ হওয়ার পরে এখন আমরা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, বাট তেমন কিছু আসলে ভালো লাগেনি। দেন এখন খাওয়া দাওয়া করবো, একটা তরমুজ অর্ডার দিলাম আর রাত 1টা বাজে, সব কিছু এখন বন্ধ। পরে একটা হালাল দোকান আলহামদুলিল্লাহ খোলা পেয়েছি। তো ওইখানে আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি, যেমন আমরা 3টা মিল অর্ডার দিয়েছি। একটার মধ্যে ছিল গ্রিলড চিকেন, সাথে আবার একটা টোস্ট ছিল, স্যালাড ছিল, সসেস ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, মানে অনেক কিছু ছিল। তো আসলে 2টাই অর্ডার দিতাম, বাট মানুষ যেহেতু আমরা 3জন 3টা অর্ডার দিছি, পরে আলটিমেটলি একটা রয়ে গেছে, সেটা আবার পরে খাবো। তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্ত। আমাদের লাংকয়ের প্রথম দিন, খুব বেশি অ্যাক্টিভিটি ছিল না, বাট খুবই সুন্দর কেটেছে। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।